1981 সাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরলেন, আইএমএফের তথ্য অনুযায়ী সে অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র 498 মার্কিন ডলার। পরবর্তী 15 বছর উত্তাল রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে গড়েছেন বঙ্গবন্ধু কন্যা। বিশেষজ্ঞরা বলছেন, সে সময়ই বাংলাদেশের অর্থনীতির পট পরিবর্তনের ছক এঁকেছিলেন তিনি। শেখ হাসিনার বাংলাদেশে পদার্পণ মানেই মুক্তিযুদ্ধের বাংলাদেশের পদার্পণ, এবং সেই 17ই মে যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেদিন যখন তিনি ঢাকায় নেমেছিলেন, সারা দেশের এবং ঢাকার মানুষের যে উচ্ছ্বাস, সেটি দেখলেই বোঝা যায় যে তারা বোধহয় আপন ঠিকানায় ফিরে যাচ্ছেন। এবং বঙ্গবন্ধু কন্যা সেদিন এসে কিন্তু জনগণের কাছ থেকে এই আশ্বাসই চেয়েছেন যে বঙ্গবন্ধু যে কাজগুলো শুরু করেছিলেন, শেষ করতে পারেননি, অর্থনৈতিক উন্নয়নের যে সূচনা করেছিলেন, সেগুলোকে তিনি সুযোগ পেলে সামনে নিয়ে যাবেন। এরপর তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, ঘুরে ঘুরে দেখেছেন বাংলাদেশের কৃষকদের কী সমস্যা, শ্রমিকদের কী সমস্যা, উদ্যোক্তাদের কী সমস্যা, এমনকি বন্যা কবলিত যে সময়টা 88-এ যে বন্যাটা হয়েছিল, প্রবল বন্যা হয়েছিল, সেই বন্যার সময় তিনি ঘুরে ঘুরে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ করেছেন। তো সুতরাং তিনি কিন্তু বাংলাদেশটাকে ভালো করে দেখেছেন। আসলে স্বদেশকে ভালোবাসতে হলে স্বদেশকে জানতে হয়, স্বদেশকে চিনতে হয়, এবং সেটা তিনি চিনেছেন। চেনার পর তিনি তৈরি হয়েছেন নতুন করে আবার বাংলাদেশটাকে সামনে নিয়ে যাবেন। কিন্তু আমাদের বড়ই দুর্ভাগ্য যে সেদিনের স্বৈরা শাসনের পর, এরশাদের পতনের পর যে নির্বাচনটি হলো, সামান্য ভোটের কারণে সেদিন তিনি ক্ষমতায় আসতে পারলেন না। কিন্তু তার পরের টার্মে তিনি এসেছিলেন, 96 সালে এসছেন। 1996 সালে প্রথমবারের মতো সরকার প্রধান নির্বাচিত হয়ে অর্থনৈতিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনেন শেখ হাসিনা। শক্ত হাতে সামাল দেন 1998 সালের ভয়ঙ্কর বন্যা, যে বন্যায় প্রায় 2 মাস ডুবেছিল বাংলাদেশের প্রায় 2/3 অঞ্চল। ঢাকা শহরও ডুবে গিয়েছিল সেই বন্যায়। ঢাকার গৃহবধূরা পর্যন্ত রুটি বানিয়ে মানুষকে সাহায্য করেছেন, এবং বঙ্গবন্ধু কন্যা বর্গা চাষি সহ সাধারণ কৃষকদের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমি সেই সময় জনতা ব্যাংকের চেয়ারম্যান, সুতরাং আমি দেখেছি যে কৃষি লোন এবং অন্যান্য প্রোগ্রামগুলোকে তিনি কিভাবে সমর্থন দিলেন। এবং সমর্থন দেওয়ার পর অনেকেই বলেছিলেন যে লক্ষ লক্ষ মানুষ বন্যায় মারা যাবে, কিন্তু কোনো মানুষই মারা যায়নি। এইভাবে তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিটা সামনে নিয়ে গেলেন। এবং সেই টার্মের পর আমরা আশা করেছিলাম যে তিনি আরেকবার আসবেন, কিন্তু 91 সালে যে কারণেই হোক তিনি আসতে পারলেন না। তারপর আবার শুরু হলো বাংলাদেশের এই যে নানা ধরনের অপকাণ্ড, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো মাথা চাড়া দিয়ে উঠল, এবং এক পর্যায়ে তো সামরিক হস্তক্ষেপই হলো, তত্ত্বাবধায়কের নাম করে সামরিক শাসন আসলো, এবং তখন তিনি জেলেও গেলেন। তবে শেখ হাসিনার দর্শনে দেশের অর্থনীতির জাদুকরী পরিবর্তন শুরু হয় 2009 সাল থেকে। পরবর্তী 15 বছরে বাংলাদেশের বদলে যাওয়া অর্থনীতি এখন বিশ্বের বিস্ময়। গেল বছর 11 জুন সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী 2006 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলের তুলনায় দেশের মাথাপিছু আয় বেড়েছে 5 গুণ, 12 গুণেরও বেশি বেড়েছে জাতীয় বাজেট ও জিডিপির আকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বেড়েছে প্রায় 13 গুণ, আর রেকর্ড গড়ে বৈদেশিক রিজার্ভ বেড়েছে 33 গুণ। কোন ক্যারিশমায় কিভাবে সম্ভব এই পরিবর্তন, সে প্রশ্নই ছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের কাছে। আমার কাছে সবসময় মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী খুব অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাসী। আমার মনে আছে আমি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যুক্ত হলাম, জয়েন করলাম, তিনি আমাকে পছন্দ করেছেন। আমি তো ছিলাম বিদেশে,
তিনি প্রথম যে মেসেজটি আমাকে পাঠিয়েছিলেন যে গরিবের জন্য কাজ করুন। তো একজন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলে যে গরিবের জন্য কাজ করুন, সেটার থেকে তো তার দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়, তাই না? যে তিনি সাধারণ মানুষ। আমি যখন বর্গা চাষিদের জন্য কাজ করেছি কিংবা 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করেছি, তিনি খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ, এই কাজগুলো করা উচিত। এবং কৃষকের জন্য একবার আমরা মনে আছে যে গবাদি পশুর জন্য আমরা 200 কোটি টাকার একটা বিশেষ ঋণ মাননীয় মন্ত্রী প্রয়াত মন্ত্রী সাইদুল হকের নেতৃত্বে আমরা করেছিলাম। এই সামান্য ছোট্ট একটা লোন তিনি বলছেন যে আমি ওপেন করব। প্রধানমন্ত্রী ওই প্রোগ্রাম ওপেন করেছিলেন আমাদের কৃষিবিদ ইনস্টিটিউশনে। সুতরাং তার তো মন কোথায় আমরা দেখেছি কৃষকের প্রতি, এবং আজও দেখবেন সব জায়গাতে ভর্তুকি তুলে দিচ্ছে, কিন্তু কৃষকের ভর্তুকি তুলবেন না তিনি, এবং বলছেন যে আমি কৃষিকে বিনিয়োগ আমি এটি করবই। তো আমার মনে হয় যে আমি যে 7 বছর তার সাথে কাজ করেছি, আমি গভীরভাবে লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের জন্য তিনি সবসময় ভাবেন যেমন বঙ্গবন্ধু ভেবেছেন। আজকে যে বাংলাদেশের মানুষের অর্জন, তিনি কি ব্যস্ত থেকে দেখতে পারেন? আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।